আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, সবাইকে পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিউয়ার্স আপনাদেরকে একটি সফলতার গল্প শোনাবো, মানে গল্প না, অর্থাৎ একটি বাস্তব চিত্র। যে আমরা অনেকেই জানি না যে ফিজিওথেরাপি চিকিৎসা দিলে রোগীর যে সমস্যা থাকে সেটা সমাধান হয়। তো তেমনই একটি অনেক ক্রিটিক্যাল একটি কেস, যেটা আমরা ছবিতে আপনাদের দেখিয়ে দিব। যে ওনার পিঠের পিছনের, আমরা অর্থাৎ স্ক্যাপুলার অংশ বলি, শোল্ডারের যে পিছনের যে অংশটুকু আছে সেটা অনেকটা উপরের দিকে উঠে যায়, এবং উপরের দিকে উঠে গিয়ে ওনার যে মাস্কিউলার অর্থাৎ মাংসপেশির যে কন্ট্রোল বা মাংসপেশির যে শক্তি সেটা অনেকটাই ওনার হারিয়ে যায়। অর্থাৎ উনি ওনার হাত দিয়ে স্বাভাবিক যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো করতে ওনার অনেক কষ্ট হতো, এবং ঠিক বলতে গেলে বলা যায় যে ঠিকমতো উনি করতেও পারতেন না। এক পর্যায়ে উনি ভেবে নিয়েছিলেন যে এটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি আপনাদেরকে এটার এই যে একটা ক্রিটিক্যাল কেস, বা আমরা এটাকে বলে থাকি যে স্ক্যাপুলার উইনিং বলি আমরা, যে যেখানে আপনার লং থোরেসিক নার্ভ, স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভের যে কন্ট্রোল থাকে আমাদের মাসেল বা মাসকুলার সিস্টেমে, সেটার কন্ট্রোলটা থাকে না, যার কারণে আমাদের মোটর ফাংশনাল যে একটা কন্ট্রোল বা আমাদের ব্রেনের সাথে যে একটা কানেকশন থাকে, সেটার যে একটা শক্তি থাকে সেটা আসলে হারিয়ে যায়। তো আমাদের এই সম্মানিত বড় ভাই এবং আমাদেরই পেশেন্ট, ওনার কাছ থেকে বিস্তারিত আমরা শুনবো যে অ্যাকচুয়ালি ঘটনা কী হয়েছিল এবং কীভাবে উনি এই সমাধানটা পেয়েছেন। এবং আমরা দেখব বর্তমানে আমরা যে ওনার এখন সমাধান হওয়ার পরে আগের যে ছবিতে উল্লেখিত যে সমস্যাটা আপনারা দেখতে পেয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি মিলাবো যে কতটুকু আছে। আর তারপরে আমরা ওনার কাছ থেকে শোনার পরে আমরা চিকিৎসা পদ্ধতি হিসেবে কী অ্যাপ্লিকেশন করেছিলাম সেটাও আমরা আপনাদেরকে বলে দেব। তো কাইন্ডলি আপনি আপনার অভিজ্ঞতা এবং কি হয়েছিল আপনার সাথে এবং কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, আজকে আপনার এই সমস্যার সমাধান পেয়ে বা আপনি কতটুকু উৎফুল্ল, বা মানুষের উদ্দেশ্যে আপনি কী পরামর্শ দিবেন, বিস্তারিত যদি আমাদের বা সমাজের শ্রোতাবিন্দুদের কী বলবেন কাইন্ডলি একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। আমি একজন পেশেন্ট। আমার সমস্যা ছিল হাতের। আমি ডান হাত ওঠানামানো করতে পারতাম না, আমি খাবার খেতে পারতাম না, আমার খুব কষ্ট হতো যে খাবার খেতে পারতাম না। তো এই অবস্থায় আমি জুন মাসে আমার যে সমস্যাটা হয়, তখন আমি ঘুমায় রয়েছি, ঘুম থেকে উঠে দেখি আমার এই সমস্যা, আমি হাত ওঠানামানো করতে পারতাম না। সঙ্গে সঙ্গে আমি নিউরো সমস্যা মনে করে আমি ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ডাক্তার প্রফেসর হাসান জাহিদুর রহমান স্যারের কাছে যাই। ওনাকে দেখানোর পর উনি বললেন যে 1 মাসের ওষুধ লিখে দিতেছি, তবে ভিটামিন জাতীয় ওষুধ, আর বাকিটা আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে। তো ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা কী রকমের এটা আমি আসলে বুঝতাম না। আমি 1 মাস পর আবার স্যারের কাছে দেখা করতে যাই। স্যার, আমার তো সমস্যার সমাধান হইতেছে না। তখন স্যার বললেন যে ফিজিওথেরাপি ট্রিটমেন্টের রিপোর্ট কোথায়? স্যার, এগুলিতে আমি কোনো কিছু করি নাই। তো বললো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট ছাড়া আমার সঙ্গে দেখা করার কোনো সুযোগ নেই। আমি বারবার বলে দিয়েছি যে সমস্যাটা দেখা যায় সেটা মাস্ট বি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দরকার। আমি তখন বললাম, স্যার জিমে ভর্তি হব? না সরি, জিমে তো কাজ করবে না। আমি বারবার বলতেছি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিতে হবে, ফিজিওথেরাপি ডাক্তারের সঙ্গে দেখা করেন। এর পরবর্তীতে আমি বাসায় ফিরে আসি, আমার কোনো প্রেসক্রিপশান আর স্যার লেখেন না। আমি রাগান্বিত হয়ে যাই যে এখানে ট্রিটমেন্ট করব না, যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট ছাড়া উনি কোনো ওষুধ লিখতেছে না। বাসায় ফিরে আসার পর সিদ্ধান্ত নিই আমি ইন্ডিয়াতে চলে যাব। পরবর্তীতে আমার পাসপোর্টের মেয়াদ ছিল না, চুপচাপ পাসপোর্ট রেডি করতে শুরু করলাম। এর মধ্যে ফিজিওথেরাপি সেন্টার কোথায় আছে খোঁজ করতে করতে ফিজিওথেরাপি সেন্টার আমার বাসার পাশে, ফিজিওথেরাপি ডাক্তার শরণাপন্ন হলাম, ডাক্তার কাউসারুল আলম। তো ভাইয়ের সঙ্গে দেখা করে তখন উনি বললেন যে সমস্যাটা আছে সময় লাগবে, ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন, সমস্যা আশা করি ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, তবে সময় লাগবে। কতদূর সময় লাগবে এটা বলতে পারতেছি না, তবে সময় লাগবে, একটু লং টাইম ট্রিটমেন্ট করতে হবে। আমি ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর চিকিৎসা নিতেছি।
তো মোটামুটি চিকিৎসা নেওয়া শুরু হলো। 1 মাস যাওয়ার পর দেখলাম যে কোনো একটা ইমপ্রুভ হয় নাই। এই মুহূর্তে তখন ডাক্তার সাহেব বললেন যে ট্রিটমেন্ট তো সবেমাত্র শুরু হয়েছে, তো আরও অনেক ধরনের ট্রিটমেন্ট আছে, অত্যাধুনিক প্রযুক্তির কিছু ট্রিটমেন্ট আছে, সেগুলি আপনাকে নিতে হবে। আমরা প্রাথমিক অবস্থায় চিকিৎসার চেষ্টা করে দেখলাম যে আমরা কোন পর্যায়ে যেতে পারি। তারপর আস্তে আস্তে ভাই বললেন যে আপনার এটা যে অবস্থা, এটা অ্যাকুপাংচারে যেতে হবে। আমি বললাম যে ট্রিটমেন্ট করে আমার সুস্থতা আমি ফিল করব, সুস্থতা অনুভব করতে পারবো, সুস্থ হব, সেই ট্রিটমেন্ট আপনি চালু করেন। সেটার জন্য মেনলি আমার সুস্থতা দরকার, যেভাবে হোক আমাকে সুস্থ করার ব্যবস্থা করেন, বাকিটা উপরওয়ালা যেন অবশ্যই রহমত করে, সেভাবে আমরা সবাই মিলে চেষ্টা করি। ডাক্তার সাহেব বললেন আপনি ভরসা করেন, ইনশাল্লাহ ধৈর্য ধরেন, একটু সময় নেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এটা কন্টিনিউ করতে হবে। এরপর থেকে কন্টিনিউ শুরু হলো, আমার ট্রিটমেন্ট শুরু হলো, অ্যাকুপাংচার শুরু হলো, আরও বিভিন্ন ধরনের এক্সারসাইজ শুরু হলো, এভাবে চলতেছে। তো এভাবে যে ট্রিটমেন্টগুলি আছে, আসলে এত নাম আমি বলতে পারবো না। অ্যাকুপাংচার শুরু হওয়ার পর 1 সপ্তাহের ভিতরেই দেখি আমার হাতের সমস্যাটা অনেকটাই সুস্থতা ফিল করতেছি। আমি গোসল করতে পারতেছি, হাত ওঠানামা করতে পারতেছি, আমি খাবার খেতে পারতেছি। আমার সে ধরনের সমস্যা আমি বুঝি না। আমার হাতের ব্যথা আস্তে আস্তে কমতে শুরু করলো। এই অবস্থায় 1.5 মাস 2 মাস পার হওয়ার পর দেখি যে 2 মাস 10 দিন যখন চলে আসছে, মোটামুটি আলহামদুলিল্লাহ আমি একবারেই সুস্থতা ফিল করতেছি। এই অবস্থায় ট্রিটমেন্ট চলতেছে। 3 মাস যখন মোটামুটি শেষ পর্যায়ে, তখন ভাই বললেন যে আলহামদুলিল্লাহ এখন তো আপনার সমস্যাটা মোটামুটি একবারে ভালো পর্যায়ে চলে আসছে। তো আমরা বিভিন্ন আঙ্গিকে দেখলাম, ডাক্তার সাহেব দেখলেন যে বিভিন্ন আঙ্গিকে আমার সমস্যাটা আছে কি না। তো এরপর অ্যাকুপাংচার শেষ পর্যায়ে চলে এসছে। শেষের পর এখনও পর্যন্ত আমি ট্রিটমেন্ট শেষ পর্যায়ে চলে আসছি। তো ভাই আমাকে একটা ছাড়পত্র দিবেন, আমি ডাক্তারের সঙ্গে দেখা করব। ডাক্তার ছাড়পত্র ছাড়া কখনো আমার সঙ্গে দেখা করবেন না, সেই অঙ্গীকার নিয়ে স্যার বলছিলেন যে আমার ছাড়পত্র দরকার, উইথ ট্রিটমেন্টটা ঠিক হয়েছে কিনা সেটা আমার জানা দরকার। তো আলহামদুলিল্লাহ এখন আমি একবারেই সুস্থতা অনুভব করতেছি। আমার যে সমস্যাটা ছিল এখন আর একবারেই নাই বললেই চলে। ডাক্তার সাহেব কথা বলবেন। আমি আপনাকে কিছু আপনার সমস্যা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করি। সেটা হচ্ছে আপনার যে পিঠের যে অংশটুকু যে সমস্যাটা ছিল, যেমনটা আমাকে বলছিলেন যে পিঠে আপনি যখন চেয়ারে বসতেন, একটু খালি যদি আপনি একটু ঘুরে একটু দেখাই আমি, যে ওনার যে এই যে পিঠের যে অংশটুকু আছে, হাত দুইটা উঠান সামনের দিকে, আমরা যেটা দেখতে পাচ্ছি একটু, এই যে দেখেন এই যে এই অংশটুকুতে ওনার উপরের দিকে উঠে গেছে। আমি আপনাদেরকে পিকচার দেখায় দিব। পিকচারের মধ্যে আপনার হচ্ছে এই অংশটুকু উপরের দিকে, হাতটা যখন আমরা এইভাবে ডাইনামিক টেস্ট যখন আমরা করি, তখন কিন্তু দেখা যায় এই অংশটুকু এই লেভেলের সাথে কম্পেয়ার করলে এই অংশটুকু উপরের দিকে, এতটুকু অংশ উপরের দিকে উঠে গেছে। অর্থাৎ আমরা এটাকে স্ক্যাপুলার উইনিং বলি, ঠিক আছে। তো এই স্ক্যাপুলার উইনিংটা ওনাকে যখন প্রথম দিন আমি ছবি তুলে দেখাই, তখন উনি দেখে নিজেই আসলে ভয় পেয়ে গেছিলেন যে আমার এতটুকু অংশ উপরের দিকে উঠে গেছে, এই অংশটুকু এখান থেকে খুলে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, এখন বর্তমান আপনারা দেখেন ওনার এই স্ক্যাপুলার এই যে এই লেভেলের ব্লেড আর স্ক্যাপুলার ব্লেড দুইটা অংশে একদম সেম টু সেম কিন্তু দেখা যাচ্ছে। কোনো অংশে এখন কিন্তু যে স্ট্রেংথ থাকা দরকার, যে লেভেল থাকা দরকার, সবটাই কিন্তু সমান সমান লেভেল হয়ে গেছে। এবং এখন আপনার ওনার যে এইদিকে ঘুরেন, এখন ওনার যেটা স্বাভাবিক ফাংশন যে কাজগুলো হয়, লিফটিংয়ের যে কাজগুলো থাকে বা হাতে, আপনি তো যে গোসলখানায় পানি উঠাইতে গেলে অথবা কোনো একটা পট উঠাতে পারতাম না, আমি খাবার খেতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ এখন সব দিকে হাত মুভমেন্ট করতে পারি, আমি হাত ঘোরাতে পারি। আগে হাত মাথার উপরে উঠাতে পারতাম না, উঁচু অবস্থায় হাত নিতে পারতাম না, এখন ইজিলি হাত ওঠানামা করতে পারি। এখন আমার সমস্যা নাই বললেই চলে, একবারেই নাই বললে চলে। এখন আমি একবারই সুস্থতা অনুভব করতেছি। তো সবার যারা, আমি এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আজকে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আপনি বুঝতে পারলেন যে অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি চিকিৎসা কেন দরকার। আলহামদুলিল্লাহ অবশ্যই দরকার, অবশ্যই দরকার। উইদাউট মেডিসিনের যে ফিজিওথেরাপি এতটা ভালো চিকিৎসা, যেটা আমি আগে কখনো জানি নাই, আগে কখনো জানতে পারি নাই। এখন আমি নিজে এই ট্রিটমেন্টটা নেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন বুঝতে পারলাম যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট সবাই নেওয়া দরকার। যারা এরকমের অসুস্থ হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া দরকার। উইথ ওনার যে ধরনের ট্রিটমেন্টগুলি আছে সেগুলি নেওয়া দরকার। তাহলে মনে হয় যে
এগুলি যারা অসুস্থ, যারা রোগী, যারা পেশেন্ট, তারা সুস্থতা অনুভব করবে এবং মানে তারা নিজের লাইফটা একবারে ইয়াং মনে করবে। তখন আমি এখন যেটা ফিল করি, আগে তো এক সময় চিন্তা করতাম যে আমার লাইফ শেষ, কিন্তু এখন ফিল করি যে আমার লাইফ শেষ নয়, এখন লাইফ আবার নতুন করে শুরু হয়ে গেছে। তো এখন বাকিটা ডাক্তার সাহেব কথা বলবেন। আচ্ছা, আপনি আমাদের এই পেশেন্ট রিকভারিতে আমাদের নিকট থেকে চিকিৎসা নিয়েছেন এই বেশ কিছুদিন যাবৎ। তো আপনি আমাদের এখানকার যে চিকিৎসা ব্যবস্থা বা অন্যান্য ফিজিওথেরাপি সেন্টারের সাথে কম্পেয়ার করলে আপনি আমাদের এখানকার পরিবেশ প্লাস হচ্ছে ট্রিটমেন্ট ব্যবস্থা সম্পর্কে যদি একটু বলেন যে কেমন বুঝলেন? আলহামদুলিল্লাহ, এই সেন্টারটা হোসেন মার্কেট নতুন করে স্কুলের পাশে, আউসপাড়া টঙ্গী গাজীপুর যেটা ঠিকানা। তো এখানের পরিবেশ মনোরম পরিবেশ, আমার বাসার কাছে উইথ যে পরিবেশটা মনোরম পরিবেশে সবাই ট্রিটমেন্ট নিতে পারবেন। অন্যান্য থেরাপি সেন্টারে অনেকেই বলেন যে ট্রিটমেন্ট নিয়ে আমি ভালো হতে পারি না, ট্রিটমেন্ট যেখানে করে আসলে আমার মন মতো হয় না। তা আমি এখানে কন্টিনিউ করে দেখলাম 3 মাসে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে এত ভালো একটা পরিবেশে এখানে চিকিৎসা করেন, যেটা কেউ এখানে ট্রিটমেন্ট না নেওয়া পর্যন্ত কেউ বলতে পারবে না যে আসলে ভালো ট্রিটমেন্ট হয়। তো সবাই আপনারা ইনশাল্লাহ যারা অসুস্থ আছেন তারা এখানে আসেন, ডাক্তার সাহেবের শরণাপন্ন হন, ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ সবাই সুস্থ হয়ে যাবেন আল্লাহ যদি রহমত করেন। আল্লাহ রহমত দরকার, আল্লাহ রহমত করলে অবশ্যই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা ভাইয়ের জন্য দোয়া করি যাতে ভাই নতুন করে বা ভবিষ্যতে এই ধরনের ক্রিটিক্যাল বা সিরিয়াস অবস্থা যেন পরিণত না হয় বা অবস্থা না আসে। আল্লাহ ভাইকে সুস্থতা দান করুক। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই যে এই চিকিৎসার জন্য এটা কারেকশন করার জন্য আমরা প্রথম দিকে ফিজিওথেরাপি যে ম্যানুয়াল থেরাপি যে চিকিৎসা পদ্ধতি আছে তার অ্যাডভান্স লেভেল আমরা স্টার্ট করার পরে আমরা দেখলাম যে সাধারণত প্রথম দিকে আমি চেষ্টা করি চিকিৎসা পদ্ধতি সব কিছু বলে দেওয়ার জন্য, কিন্তু অনেক রুগী আছে না বোঝার কারণে নিতে চায় না, যে আপনি নর্মালি অ্যাকচুয়ালি যেভাবে কন্টিনিউ আছে সেভাবে করতে থাকেন, কিন্তু সেখানে কিছু খরচের বিষয় থাকে, অনেকে এই খরচের কথা চিন্তা করে নেয় না। আমি কমপ্লিট প্ল্যানটা প্রথমে দিয়ে দিই। তো ভাইয়াকে আমি বিষয়গুলো বুঝায় বলি যে আপনার এই ট্রিটমেন্টের সাথে আমার আকুপাংচার ট্রিটমেন্ট আছে একটা, আমার সাথে আমার আরেকটা সাপোর্টিভ ট্রিটমেন্ট লাগবে, সেটা হচ্ছে কাইনেসিওলজি ট্যাপিং অর্থাৎ স্পোর্টস ট্যাপিং। তো আমি সবগুলোই ওনাকে দেখাই, বলি যে আমার প্ল্যানটা হচ্ছে এটা। তো উনি একটা আমার কথার উপরে মানে আত্মবিশ্বাস বা কনফিডেন্স নিতে পারছেন। নেওয়ার পরে আমি স্টেপ বাই স্টেপ আকুপাংচার প্রায় 7 থেকে 8টা সেশন আমি কন্টিনিউ করাই এবং রেগুলারলি ওনাকে কাইনেসিওলজি ট্যাপিং দিয়ে আমি স্ক্যাপুলাতে সাপোর্ট এবং মাসকুলার স্ট্রেংথ এবং অ্যাক্টিভেশন করার জন্য আরও যে প্রসিডিউরগুলো আছে সেগুলো কমপ্লিট করার পরে আস্তে আস্তে এবং ধীরে ধীরে ওনার যে কন্ট্রোলটা, ওনার যে স্টেবিলিটি, স্ক্যাপুলার স্টেবিলিটি, সেটা আমরা ফেরাতে সক্ষম হই এবং আল্লাহর রহমতে ওনার যে স্ট্রেংথ, ওনার যে স্টেবিলিটিটা আছে সেটা কন্টিনিউ করতে এই আজুদ্দি বন্ধ পেরেছেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলতে চাই যে ব্যথা এবং প্যারালাইসিস সমস্যার জন্য এবং আমাদের শারীরিক অনেক সিস্টেম আছে যেখানে ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটা ভুলটা হচ্ছে যে নিউরো মেডিসিনের জন্য আমরা অধ্যাপক খুঁজি, অর্থোপেডিক্সের জন্য অধ্যাপক খুঁজি, ঠিক আছে, ফিজিক্যাল মেডিসিন অন্যান্য শাখার জন্য আমরা কী করি, প্রফেসর খুঁজি। কিন্তু আপনার যখন ফিজিওথেরাপি চিকিৎসা দরকার হয় তখন আমরা কি করি, সেখানে আমরা কোনো ফিজিওথেরাপি ন্যূনতম একজন স্পেশালিস্টকে খুঁজি না, আমরা যেন তেন জায়গায় গিয়ে আমরা থেরাপি নিই। ঠিক আছে, এই যে যেন তেন জায়গায় গিয়ে আমরা থেরাপি নিচ্ছি, যে কারণে ভুল অ্যাসেসমেন্ট, ভুল ট্রিটমেন্ট মেকানিজমের কারণে, এই উইদাউট অ্যাসেসমেন্ট ট্রিটমেন্ট নেওয়ার কারণে রোগীরা কী করতেছে, ট্রিটমেন্টে ফিল আপ হচ্ছে না, রোগীর সমাধান হচ্ছে না। তো আমরা পেশেন্ট রিকভারিতে শুরু থেকেই আমরা সেইভাবেই মানে কাজ করি, সেইভাবেই পেশেন্টকে আগে অ্যাসেসমেন্ট করি, ডায়াগনোসিস ফিল আপ করি, মেকানিজম কী হয়েছে সেটাকে ট্র্যাক করে দেন আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা করি যাতে রোগীর সমস্যাটা সমাধান নিয়ে যেতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমাদের পেশেন্ট রিকভারিতে আবারও স্বাগতম। যদি কারো এই ধরনের সমস্যা থাকে, ব্যথায় আক্রান্ত হয়েছেন, সম্পূর্ণ সমাধান অ্যাটলিস্ট একটা কনফিডেন্স দিতে পারবো, আপনারা আসুন আমাদের পেশেন্ট রিকভারিতে। আন্তর্জাতিক মানসম্পন্ন এবং এভিডেন্স রিসার্চ বেস চিকিৎসা দিয়ে সবারই পাশে থাকবো, সেই প্রচেষ্টায় আজকে এই পর্যন্তই।